একটা ছেলে কলেজের অধ্যাপক মায়ের পায়ের কাছে বসে কাঁদতেছে। ওর মা ওরে বারবার বলছে, বাবা আমার মনে হয় হায়াত বেশিক্ষণ নেই, আমি মরে যাব। আমি যখন মরে যাব তখন এই যে আমার মাথার উপর যে ফ্যান, এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি, এটা ভালো করে না। ছেলে বলছে, মা তুমি তো মরে যাবে, তখন আর ফ্যান কি হবে? মা বলছে, বাবা দরকার আছে, 3 মাস আমি এখানে আছি, কর্তৃপক্ষকে বারবার বলেছি ওরা লাগায় না, কারণ 2 টাকা দিস না। আজকে যখন মরণের খবর দিয়েছে তুই জীবনের মতো এসেছিস আমি জানি, তোরে আমি স্মরণ করাই কারণে সারা জীবন তোরে ফ্যান পাখা ছাড়া আমি ঘুম আসাতে পারি নাই। আমার মন ডেকে বলছে আমি মরণের পরে তোর সন্তানও তোরে এই জায়গায় রেখে যাবে, তোর তো পাখা ছাড়া ঘুম হয় না, তোর তো ফ্যান ছাড়া ঘুম আসতে চাই না, তোর কষ্ট হবে। আগাম এজন্য সংবাদ দিয়ে গেলাম ফোনটা পাল্টিয়ে দিস। হঠাৎ দেখলাম ওর মা ওর হাতের উপরে করে গেল, হাও মাও করে গিয়ে বলছে, হুজুর এ দোষ শুধু আমার না, এ দোষ আমার বর। 3 মাস আগে বউ আমার সাথে বলেছে, বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি নাই। বাধ্য হয়ে আমার বাবা সে মরে গেছে অনেকদিন আগে, এই মা আমাকে মানুষ করেছিল। আমি এক কলেজের অধ্যাপক, শেষ পর্যন্ত মাকে আমি বাড়ি থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, আবু সেহেলের জন্য দোয়া করেছিলেন। কপাল ভালো ছিল হযরত ওমরের, দোয়া কবুল হয়ে তিনি সোনার মানুষ হয়েছে। কিয়ামত পর্যন্ত ওনার নামে মানুষ দোয়া করতে থাকবে। আরেকজনের নামও দোয়া করেছিল, কিন্তু তার কপাল ভালো ছিল, ওর জন্য তো দোয়া কবুল হয়নি। ছিল আবুল হাকাম, হয়ে গেছে আবু সেহেল। কিয়ামত পর্যন্ত মানুষের নাম শুনলে কিন্তু ঘৃণাই করবে। এটা 1500 বছর হয়ে গেল। আপনি বলেন আজ পর্যন্ত কেউ কি এ কথা বলেছে যে কুকুরটা আমি আবু সেহেলের নামে রাখলাম? কুকুরও বসে, অথচ সে কিন্তু দেশের প্রেসিডেন্ট ছিল, কত ঘৃণিত করে দিয়েছে। কোরআনের বিপক্ষে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নেবে তাদের কপালে আগুন লাগাবে আল্লাহ নিজে। এমনকি জোতা পিটাও খাওয়ানি বসকে, যে সাংবাদিক জাইদি মুনতাসির জাইদি জোতা মেরেছে, মনে করলাম লোকটা ফাঁসি হয়ে যাবে, কিন্তু না, মাত্র 1 বছর জেল হয়েছে। 1 বছর জেল হলে জেলে থাকা লাগে কয়দিন? আপনাদের তো জেল জরিমানার সাথে কোনো সম্পর্ক নেই, আপনারা আল্লাহর ওলি, জেলে তো থাকবো আমরা 9 মাস। যারা আমরা ছিলাম আমরা জানি 1 বছর হয় ওখানে কয় মাসে? 9 মাসে। কারণ 9 মাস পরে বের হয়ে সংবাদ সম্মেলন করে বলছে আমার সে জোতা কু। সাংবাদিকরা বলছে আমি মানুষ, ওই জোতার কারণে আপনি জেলে গেলেন আর আপনি এখন জোতা খোঁজ করেন মানে? বলছে না, ওই জোতার কারণে আমি আজ বিশ্বে এত পরিচিত। আমার কয়জন ছিল? আমার মতো হাজার হাজার সাংবাদিক পৃথিবীতে আছে। আমার নাম এই মুনতাসির জাইদি তামাম দুনিয়া জানে ওই জোতার কারণে, যে আমি বুশকে জোতা মেরেছি, সুতরাং ওই জোতা আমার লাগছে। সাংবাদিকরা বলছে আপনি জেলে যাওয়ার পরে জোতা আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আমরা 14 বংশ শুধু বসে খাবে, টাকা ভরাবে। কোরআনের পক্ষে থাকলে আল্লাহ কপাল খুলে দেয়, এটা বাস্তব না? মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী কোরআন আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন। কোরআন আপনার কাছে যদি সত্যিই থাকে পৃথিবী আপনার কাছে নিরাপদ থাকবে, এবং যারা মার দিতে আসে তারা মার খাবে। তো আজ সেই পজিশনে আমরা ইসলামকে নিয়ে যেতে পারি না। এই 54 বছরে এখনো ইসলাম বাংলাদেশে অনুরোধের জায়গায় আছে, আদেশের জায়গায় নেই। জবাব দিলেন না? ইসলাম কি আদেশের জায়গায় না অনুরোধের জায়গায়? যারা শুধু ইসলাম দিয়ে অনুরোধ করতে চান তাদের নামগুলো দেখেন, সে হুজুর সারা জীবন, কেন কথা বলা লাগবে?
ইসলামকে অনুরোধ করার জন্য এসেছে, আদেশ দেওয়ার জন্য। কোরআনের যত বিধান আছে সব দৈহিক, এটা কর, কারণ মালিককে। অনেকে আমাকে বলতে পারে গোলামের মতো, আমি গোলামের বাচ্চা, গোলাম। এটা গোলামের বাচ্চা, গোলাম না? এনাকে যদি আমার মালিক বলে সোজা তুই এটা কর, তুই এটা করলে খুব ভালো হয়, এরকম অনুরোধ করলো না নাম থাকে? বলেন, উনি যে চিঠি পাঠিয়েছে, এই চিঠির ভেতরে তো অনুরোধ আমাদের উপরে নেই, আমাদের উপরে আদেশ আছে। এই আদেশগুলো যদি আজ আমরা ইসলামের যে জায়গা আদেশে ওই জায়গাগুলোকে নিয়ে যেতে পারতাম, তাহলে ওয়াজ করা লাগতো না। বাংলাদেশে এখন 1628টা চেয়ার আছে। চেয়ার মানে যে এই চেয়ার, এই চেয়ার, এই চেয়ার না, কথা বুঝতেছে? চেয়ার আছে 1628টা মেন চেয়ার। তার ভেতরে ইবি থানার ওসির একটা চেয়ার আছে, আমাদের কুষ্টিয়া সদর থানার আছে একটা চেয়ার আছে, এর উপরে টিএনর আছে, এসপি আছে, এসপি আছে, সার্কেল এসপি যারা আছে। এরপরে কুষ্টিয়া বিভিন্ন জেলাতে আরো বিভিন্ন দিক আর বিভাগ আছে, সেখানে বড় বড় দায়িত্বে যারা আছে, ডিসি আছে, এমপি হবে, সামনে মন্ত্রী হবে, উপজেলা চেয়ারম্যান হবে, ভাইস চেয়ারম্যান হবে, ইউনিয়ন চেয়ারম্যান হবে। আপনি সব মিলে দেখবেন 1600-1800, হয়তো এই 1628 জন মানুষ যদি সত্যি হযরত ওমরের মতো তৈরি হয়, এদেশে ইসলাম তখন অনুরোধের জায়গায় থাকবে না, থাকবে আদেশের জায়গায়। ওখান থেকে আদেশ আসবে শুধু যে ডু ইট, এটা কর। শুধু ওখান থেকে আদেশ আসবে, আপনি করতে বাধ্য, নাকি আপনাকে বলা লাগবে জি হুজুর, জি হুজুর বলা লাগবে? আমি যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনাকে পছন্দ করা লাগবে। কথা বলো। একবার গেছিলাম রাঙ্গামাটি, লংগদু, একেবারে বাংলাদেশের শেষ, ওর পরে ওই সাগরের পরে ওই নদীর পরে আর বাংলাদেশ নেই। এমন একটা ব্যাকওয়ার্ড এলাকা, রাত্রে আসা যায় না, রাত্রে থাকলাম। সকালবেলা আমার গাড়িতে তুলে দেবেন, ওখান থেকে চট্টগ্রাম, এরপরে একবারে কুষ্টিয়া। তখন তারা এভাবে চলাফেরা করতাম না, তখন বাসে, ট্রেনে, এই পরিমনে, নসিমনে, বাইসাইকেলে যেতাম। ও কত নিয়ে গেছে, সকালে আমি আসবো, বাসে তুলে দেবে। আমার বছর হুজুর বৃদ্ধাশ্রম দেখেছেন, না চলেন, আপনার বাসের এখন অনেক দেরি আছে, এখানে সকাল 10টার সময় আপনার টিকিট কাটা আছে, চলেন এই কয়েক ঘন্টা একটু বৃদ্ধাশ্রম দেখে আসি। গেলাম, যে দেখি একটা ছেলে কলেজের অধ্যাপক মায়ের পায়ের কাছে বসে কাঁদতেছে। ওর মা ওরে বারবার বলছে, বাবা আমার মনে হয় হায়াত বেশিক্ষণ নেই, আমি মরে যাব। আমি যখন মরে যাব তখন এই যে আমার মাথার উপরে যে ফ্যান, এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি, এটা ভালো করে না। ছেলে বলছে, মা তুমি তো মরে যাবে, তখন আর ফ্যান কি হবে? মা বলছে, বাবা দরকার আছে, 3 মাস আমি এখানে আছি, কর্তৃপক্ষকে বারবার বলেছি, ওরা লাগায় না, কারণ 2 টাকা দিস না। আজকে যখন মরণের খবর দিয়েছে, তুই জীবনের মতো এসেছিস আমি জানি, তোরে আমি স্মরণ করাই কারণে সারা জীবন তোরে ফ্যান পাখা ছাড়া আমি ঘুম আসাতে পারি নাই। আমার মন ডেকে বলছে, আমি মরণের পরে তোর সন্তানও তোরে এই জায়গায় রেখে যাবে, তোর তো পাখা ছাড়া ঘুম হয় না, তোর তো ফ্যান ছাড়া ঘুম আসতে যায় না, তোর কষ্ট হবে। আগাম এজন্য সংবাদ দিয়ে গেলাম, ফ্যানটা পাল্টিয়ে দিস। হঠাৎ দেখলাম ওর মা ওর হাতের উপরে পড়ে গেল, হাও মাও করে গেছে, বলছে, হুজুর এ দোষ শুধু আমার না, এ দোষ আমার বর। 3 মাস আগে বউ আমার সাথে বলেছে, বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি নাই। বাধ্য হয়ে আমার বাবা সে মরে গেছে অনেকদিন আগে, এই মা আমাকে মানুষ করেছিল। আমি এক কলেজের অধ্যাপক, শেষ পর্যন্ত মাকে আমি বাড়ি থেকে